গতকালকে তিতাস গ্যাসের যে পাইপলাইনটা ছিদ্র হয়ে গেছিল ওইটা ওয়ার্লিং করা হচ্ছে। বগা গাড়ি দিয়ে মাটি সরিয়ে নিচে কার্যক্রম চলতেছে। দেখুন কিভাবে গ্যাসের পাইপলাইনের ছিদ্র ঝালাই করা হয়। ওনারা আনুমানিক রাত 10টা থেকে মাটি সরানোর কার্যক্রম শুরু করে ঘণ্টাখানিকের মধ্যে মাটি টাটি সরিয়ে ঝালাইয়ের কাজ ধরে। এটা আসলে অনেক সেন্সিটিভ একটা কাজ, এই জন্য অনেকটুকু জায়গা নিয়ে ঝালাই করা হচ্ছে। মূলত ফ্লাইওভারের কার্যক্রম করতেছে আব্দুল মুনায়েম লিমিটেড একটা কোম্পানি। ওনাদের সাথে তিতাস গ্যাস কোম্পানির সাথে হয়তোবা কোনো কমিউনিকেশন গ্যাপের কারণে এই দুর্ঘটনাটি ঘটে। নেটিজেনরা এটাই ধারণা করছে, আমি আসলে শিওর বলতে পারছি না। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। মূলত ফ্লাইওভারের পাইলিং করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এই একটা পাইপলাইন ছিদ্র হয়ে যাওয়ায় প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওয়ার্লিংয়ের কাজ শেষ করতে পেরেছে। এখন সুন্দরভাবে পরিষ্কার করে গ্যাসের পাইপলাইনে যে কস্টিপগুলো পেঁচানো হয় ওইগুলো পেঁচিয়ে দিবে। ওনাদের ওয়ার্লিংয়ের কাজ কমপ্লিট করতে মোটামুটি রাত 2টা বেজে গেছিল। মোনায়েম কোম্পানিতে কর্মরত এক ভাইয়ের কাছ থেকে জানতে পারি, অনেকেই মেসেঞ্জারে মেসেজ করে বলতেছিল পাইপলাইনের লিক সারানো হয়েছে কিনা, এলাকাতে গ্যাস পাওয়া যাবে কিনা। মূলত তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি ছাড়া। যেহেতু গ্যাসের এটা মেইন লাইন, তার জন্য ওনারা দেরি করেন নাই। ওই দিন রাতেই 2টার দিকে এটা কমপ্লিট করে ফেলছে। কস্টিপও পেঁচিয়ে ফেলছে, এখন শুধু মাটি দিয়ে ঢেকে দিবে। আর ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।